হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। সো গাইস, আমি সোমনাথ আর তোমরা দেখছো টেকনিক্যাল সোমনাথ। সো গাইস, আজকে এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি হোম স্ক্রিন। সো গাইস, আজকে আমরা তোমাদের এই হোম স্ক্রিনের কিছু অসাধারণ সেটিংস কিন্তু আমরা আজকে দেখাবো। তো সেটিংসগুলো যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমাদের এই হোম স্ক্রিনের কিছু সেটিংস আছে, সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো। তার জন্য কী করতে হবে, তোমাদেরকে প্রথমে তোমাদের মোবাইলে সেটিংসে চলে আসবে। সেটিংসে আসার পরে একটু স্ক্রল করবে, স্ক্রল করলে কিন্তু এখানে তোমাদের দেখতে হয়ে যাবে হোম স্ক্রিন। এখানে হোম স্ক্রিন তোমাদের একটা ফোনের এক এক রকমের সেটিংস থাকে, কিন্তু এটা বেশিরভাগ টাইম এটা কিন্তু তোমাদের সামনেই থেকে যায়, তো একটু দেখে নেবে। তো আমি জাস্ট এখানে হোম স্ক্রিনে যাব। হোম স্ক্রিনে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু অনেকগুলো সেটিংস কিন্তু তোমাদের কাছে শো করছে। তো এখান থেকে কিছু কিছু সেটিংস আছে, যেমন ধরো এখানে লেখা আছে হোম স্ক্রিন লেআউট। তো জাস্ট এখানে দেখো হোম স্ক্রিন লেআউট, এখানে দেখো হোম স্ক্রিন অনলি। যদি এখানে আমরা হোম স্ক্রিন অনলি করে এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে আমাদের কি হবে দেখো, এই যে এই যে তোমরা যদি এইভাবে পাশে যাও, তাহলে কিন্তু তোমাদের অ্যাপসগুলো কিন্তু তোমাদের হোম স্ক্রিনে কিন্তু শো করছে। তোমাদের যে অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের এই হোম স্ক্রিনের মধ্যেই শো করবে, ঠিক আছে? আর বাদ বাকি অ্যাপস কিন্তু তোমাদেরকে এখানে সার্চ করে নিয়ে আসতে হবে। সো গাইস, আমরা কিন্তু আরেকটা টেকনিক তোমাদেরকে দেখিয়ে দিই। হোম স্ক্রিন সেটিংসে যাওয়ার জন্য কিন্তু আমাদের সেটিংসে যাওয়ার বারে দরকার নেই। আমরা এখান থেকে কিন্তু শর্টকাটে আমরা হোম স্ক্রিনে সেটিংসে যেতে পারি। তার জন্য আমাদেরকে কী করতে হবে, জাস্ট আমরা হোম স্ক্রিনে একটু ট্যাপ করব। ট্যাপ করার পরে একবারে শেষের দিকে দেখো এখানে সেটিংসের অপশান দেখাচ্ছে। এখানে কিন্তু অনেক অনেক মোবাইলে এখানে কিন্তু মোডের অপশান থাকে, জাস্ট ওখানে গেলে কিন্তু তোমরা হোম স্ক্রিনের অপশানটা পেয়ে যাবে। তো আমাদের ফোনে এখানে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে দেখো আমরা কী করেছিলাম, হোম স্ক্রিন লেআউট, জাস্ট এখানে গিয়ে আমরা হোমস অ্যান্ড অ্যাপ স্ক্রিন, জাস্ট এটাকে হোমস অ্যান্ড অ্যাপ স্ক্রিন দুটোকে আলাদা করে দিলাম। তো দেখো এখন আমাদের কিন্তু হোম স্ক্রিন থেকে অ্যাপসগুলো কিন্তু সরে গেছে। জাস্ট ওপর দিকে তুলে দেবো, দেখো আমাদের কিন্তু এখানে সমস্ত অ্যাপগুলো কিন্তু এবার শো করছে অ্যাপ স্ক্রিন এটা। সো এই ছিল 1 নম্বর সেটিং। এখন আমরা পরবর্তী সেটিংসে যাব। তার জন্য আমাদেরকে কী করতে হবে, আবার আমাদেরকে হোম স্ক্রিনে আসতে হবে। তো দেখো হোম স্ক্রিন সেটিংসের মধ্যে আবার ঢুকে গেলাম। দ্বিতীয় নম্বরে কী আছে দেখো, হোম স্ক্রিন গাইড। তো এখানে আসার পরে দেখো দেখো দেখা যাচ্ছে 4x5, এই সাইজটা কিন্তু এখানে আমার হোম স্ক্রিনে করা আছে। তোমরা এখানে 4.6 করে দিতে পারো, এখানে 5.5, এখানে 5.6 করতে পারো। জাস্ট তোমরা এটা করে যদি সেভ করে দাও, দেখো তোমাদের এটা কতটা গ্যাপ হয়ে গেছে। এই যে হোম স্ক্রিনের অ্যাপগুলো সেটা কিন্তু অনেকটা গ্যাপে হয়ে গেছে। তো এটাকে তোমরা যদি আবার নর্মালি আনতে চাও, তাহলে কী করবে, আবার তোমরা এখানে ট্যাপ করবে, সেটিংসে যাবে। সেটিংসে যাওয়ার পর এখানে হোম স্ক্রিন গাইডে গিয়ে এটা 4.5 করে এটা সেভ করে দেবে, ঠিক আছে? তো দেখো তোমরা এটা আবার নর্মালি বড় হয়ে গেছে। এরপরে দেখো অ্যাপ স্ক্রিন গাইড, এটা কিন্তু হোম স্ক্রিন গাইড দেখলে এটা অ্যাপ স্ক্রিন গাইড সেমই ব্যাপার। এটা অবভিয়াসলি কী হয়, এটাতে ওই অ্যাপসটা দেখো এখানে ছোট বড় করা যায় এখানে একই রকমভাবে। তো এটাও তোমরা এভাবে সেভ করে রাখতে পারো। তৃতীয় নম্বর দেখো ফোল্ডার গাইড, এখানে দেখো তোমরা কিন্তু এখানে ফোল্ডারের সাইজ ছোট আর বড় করে নিতে পারো। এরপরে যে ইম্পর্টেন্ট সেটিং সেটা হচ্ছে দেখো লক হোম স্ক্রিন লেআউট। এটাতে কী কাজ হয়, হোম স্ক্রিন লেআউটের কী কাজ আমি তোমাদেরকে এখন দেখাবো। হোম স্ক্রিন লেআউট বলতে কী হয়, এই যে ধরো এই ক্যালকুলেটরটাকে আমি এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে কিন্তু এটাকে এখানে রেখে দিতে পারি। এটাকে নিয়ে কি এটা কিন্তু আমি এখান থেকে যেখানে এটাকে এখানে থেকে এখানে নাড়াচাড়া করছি, এটা কীভাবে তোমরা বন্ধ করবে, তার জন্য তোমাদেরকে কী করতে হবে, আবার তোমাদেরকে এখানে ট্যাপ করে হোম স্ক্রিনে আসতে হবে। হোম স্ক্রিনে আসার পরে এখানে দেখো লক হোম স্ক্রিন লেআউট, জাস্ট তোমরা এটাকে অন করে দেবে। এটা অন করলে কী হবে দেখো, এখানটা অন করলে তোমরা আবার ব্যাকে চলে আসো। ব্যাকে আসার পরে দেখো ক্যালকুলেটার যেটা আমি সরাচ্ছিলাম সেটা কিন্তু আর এখান থেকে নড়াচড়া হন। এখানে রেখে দিয়েছি দেখো হোম স্ক্রিন পেয়ার লক ক্যান, জাস্ট তোমরা ওটা লক হোম স্ক্রিন লেআউটকে যদি অন করে রাখো, তাহলে কিন্তু অ্যাপসগুলো আর ওখান থেকে সরানো হবে না, জাস্ট ওখানে ফিক্সডভাবে থেকে যাবে, ঠিক আছে? সো গাইস দেখো এরপরে হোম স্ক্রিনের ভিতরে আমাদের আরেকটা যে সেটিংসটা আছে সেটা হচ্ছে কি হাইড অ্যাপস। জাস্ট তোমরা হাইড অ্যাপসে যাবে,
যাওয়ার পরে তোমাদের এখানে যতগুলো অ্যাপস আছে তার মধ্যে তোমরা যে কোনো একটাকে, তোমাদের সবগুলো এখান থেকে হাইড করতে পারো, যদিও যে অ্যাপসটা তোমাদের প্রয়োজন নেই বা যেটাকে তোমরা হাইড করে রাখতে চাও সেই অ্যাপটাকে কিন্তু তোমরা এই হোম স্ক্রিনের সেটিংসে এসে কিন্তু এটা হাইড করে রাখতে পারো। যেমন ধরো আমি তোমাদেরকে এখন ক্যালকুলেটরটাকে হাইড করে দেখাবো। জাস্ট তোমরা এখানে ট্যাপ করবে, ট্যাপ করলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। ডান করে দেবো। দেখো আমি কিন্তু এখন হোম স্ক্রিনে গিয়ে থাকবো, এটা কিন্তু আমাদের হাইড হয়ে গেছে। এটাকে আবার ফিরে আনতে গেলে কিন্তু জাস্ট তোমরা এখানে স্ক্রিনে একটু ট্যাপ করবে, ট্যাপ করার পরে সেটিংসে আসবে, সেটিংসে আসার পরে দেখো এখানে হাইড অ্যাপস, জাস্ট হাইড অ্যাপস যাবে, এটাকে আবার উপর থেকে মাইনাস করে দেবে। তো জাস্ট এটা কিন্তু আমাদের আবার কিন্তু স্ক্রিনের মধ্যে এখানে চলে আসবে। তো এখানে আসেনি কারণ আমার এটা অ্যাপ স্ক্রিন না, এটা হচ্ছে হোম স্ক্রিন। তোমরা এখানে অ্যাপ স্ক্রিনে যাবো, অ্যাপ স্ক্রিনে যাওয়ার পরে কিন্তু এ দেখো এখানে কিন্তু ক্যালকুলেটরটা আবার শো করছে। তো এটাকে আমরা হোম স্ক্রিনে নিয়ে চলে এলাম। সো গাইস, এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।